কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি, জানালেন নেতারা। এদিকে বিএনপিকে হিংসা করছেন কার কথায়, প্রধান উপদেষ্টাকে ফারুক। জানাবো আওয়ামী লীগের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে, বলছেন রুমিন ফারহানা। যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো মালামাল সরবরাহ নিয়ে বিরোধ, চট্টগ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি, জানালেন নেতারা। জাতীয় সংসদের 100 আসনে সরাসরি নারীদের নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নারী সেলের নেতারা। এনসিপির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য নিজেদের লড়াই অব্যাহত রাখতে হবে। জুলাই অভ্যুত্থানে নারীদের বড় ভূমিকা ছিল, বিপুল সংখ্যক নারী রাজপথে নেমে এসেছিল। অতীতের আন্দোলন সংগ্রামে নারীদের অবদান ছিল, কিন্তু নারী সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয়নি কখনো। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে, নারীদের যেই ত্যাগ তার মূল্যায়ন করতে হবে। তারা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের মেধা ও যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী 100 নারী সরাসরি ভোটে সংসদে যাবে। এই প্রস্তাবে যারা বিরোধিতা করবে তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করতে হবে। বিএনপিকে হিংসা করছেন কার কথায়, প্রধান উপদেষ্টাকে ফারুক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপিকে কার কথায় হিংসা করছেন? আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না। জয়নুল আবেদিন ফারুক বলেন, যেই সরকার আপনাকে মামলার আসামি বানিয়েছে, আদালতে হাঁটিয়ে নিয়ে গেছে, সেই সরকারকে এখন সহ্য করছেন, কিন্তু বিএনপির বিরুদ্ধে হিংসা করছেন কেন? তিনি বলেন, আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না, অথচ এখনো আমাদের আন্দোলনকে হিংসাত্মক আখ্যা দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরও বলেন, নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের সংসদে হেয় করেছেন শেখ হাসিনা, আপনাকে অপমান করেছে সরকার, আর আপনি সেই সরকারের হয়ে এখন কথা বলছেন। আওয়ামী লীগের দোসররা আপনার চারপাশে সক্রিয়, এদের বিষয়ে সতর্ক থাকুন। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে ফারুক বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে রেখেছেন, খালেদা জিয়াকে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেননি। অমানবিকতা আর প্রতিহিংসার এক জ্বলন্ত উদাহরণ আপনার সরকার। তিনি প্রশ্ন তোলেন, টিউলিপ যদি নিজেকে বাংলাদেশি না বলেন, তবে আপনি কিভাবে তাকে নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র এবং জমি দিলেন? এসব কিভাবে সম্ভব হয়? আওয়ামী লীগের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে, বলছেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন সহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেষ্টা করেছেন। হাজার হাজার বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন। আওয়ামী লীগের এই ধরনের আচরণে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপকর্মের জন্য দেশকে কুক্ষিগত করে রেখেছিলেন, কিন্তু পারেন নাই। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে নেতাকর্মীদের ছেড়ে তিনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এখন যিনি ক্ষমতায় আছেন তিনি সারা বিশ্বের কাছে সুপরিচিত। আমরা চাই তার কাছে আহ্বান জানাই, গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যা জনগণের কথা চিন্তা করে। দেশের মুক্তিযুদ্ধকালীন সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন ভারতে পালিয়ে গিয়েছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিরোধ ভিত্তিক স্বাস্থ্যসেবা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্মকে সুস্থ, সচেতন ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু এমন সব বিভাজন ভুলে গিয়ে আমরা চাই এক অপার সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। ইস্পাতজীয় ঐক্যের ভিত্তিতে সব অশুভ শক্তিকে পরাজিত করে এগিয়ে যেতে হবে। তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি, তখন বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমাদের আন্দোলন কখনোই অসাংবিধানিক ছিল না, আমরা বারবারই বলেছি, ফয়সালা হবে রাজপথেই। তারেক রহমান অভিযোগ করেন, রাজনীতিতে এখন দৃশ্যমান হয়ে উঠেছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই। দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, এ পর্যন্ত যে কটা বড় উন্নয়ন অর্জন হয়েছে তার অন্তত 70 ভাগই বিএনপির শাসনামলে সম্পন্ন হয়েছে। বিএনপির ঘোষিত 31 দফা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি,
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করা হবে। টেক ব্যাক বাংলাদেশ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর সামান্য অংশ অর্জিত হয়েছে। পুরোপুরি বাস্তবায়ন তখনই সম্ভব যখন মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন, বেকারত্ব নিরসন, এই প্রতিটি ক্ষেত্রেই কাজ করে যেতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় তিনি সরাসরি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রতিপাদ্য ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও জনসম্পৃক্তি। মালামাল সরবরাহ নিয়ে বিরোধ, চট্টগ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে মালামাল সরবরাহ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ ঘটনায় পুলিশের উপস্থিতিতে হয় গোলাগুলি। এতে 3 পুলিশ সহ আহত হয় অন্তত 15 জন। এ সময় 3টি মোটরসাইকেল আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় একটি প্রাইভেট কার। একই সঙ্গে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হাসান ওরফে হাসান চেয়ারম্যান এবং জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হাসান চেয়ারম্যান পক্ষের অভিযোগ, রোববার রাতের ঘটনার পর তাদের পক্ষের ইলিয়াস, সুজন ও মোতালেবকে অপহরণ করা হয়। তাদের মধ্যে সুজনকে সোমবার ভোর রাতে একটি দোলনা বন্দুক দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বাকি 2 জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে হেলাল উদ্দিনের পক্ষের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে হাসান চেয়ারম্যানের অনুসারীরা। তাদের প্রতিরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, আনোয়ারা উপজেলার বঙ্গোপসাগর উপকূলে পানি উন্নয়ন বোর্ডের 49 কোটি টাকা ব্যয় ব্লক বসানোর একটি কাজ চলছে। জাহিদ ইকবাল নামের এক ব্যক্তির মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কার্যাদেশ পায়। বিএনপি নেতা হাসান চেয়ারম্যানের মালিকানাধীন আল হাসান ট্রেডিং ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রকল্পে ইট, বালু ও কংকর সরবরাহ করে আসছে। তবে এতে বাধা দেয় হেলাল উদ্দিনের গ্রুপ। তাদের পক্ষের দাবি, হাসান চেয়ারম্যান মালামাল সরবরাহ করলে তাদের চাঁদা দিতে হবে। এই নিয়ে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। সম্প্রতি ওই প্রকল্প এলাকায় গিয়ে হেলাল গ্রুপ চাঁদা দাবি করে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গতকাল দুপুরে প্রকল্প এলাকা থেকে ফেরার পথে হেলাল গ্রুপের লোকজন হাসান চেয়ারম্যানের অনুসারীদের ওপর হামলা করে। ওই ঘটনায় আহত আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর বলেন, দুপুরে হামলার পর অভিযুক্তরা আমাদের কাছ থেকে নগদ 3,20,000 টাকা ছিনিয়ে নেয় এবং আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। হামলায় আমি এবং জব্বার ও শাহজাহান গুরুতর আহত হই। পরবর্তী সময়ে আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করি। এ ঘটনায় রোববার রাতে থানায় অভিযোগ দেই। ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আমাদের উপর 2য় দফায় হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশের উপস্থিতিতে তারা আমাদের ওপর গুলিবর্ষণ করে। পরবর্তী সময়ে আমাদের 3 জনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে একজনকে অস্ত্র দিয়ে পুলিশের সোপর্দ করে। তিনি আরও বলেন, হামলাকারীদের নেতৃত্বে ছিলেন নুরুল কবির রানা, গাজী ফোরকান, জিয়াউর কাদের জিয়া, মোহাম্মদ সাদেক জাবের, মোহাম্মদ রাশেদ, এরশাদ, নূর শাহেদ খান রিপন, মোহাম্মদ রফিক ও মঈনউদ্দিন। এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হাসান চেয়ারম্যানের অনুসারীরা আওয়ামী লীগের লোক নিয়ে আনোয়ারা উপজেলায় ভীতিকর মিছিল দিতে থাকে। অস্ত্র নিয়ে মিছিল করার ভিডিও লাইভে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।